মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির জোত আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়ের 3 দিনব্যাপী সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ হলো শুক্রবার। শেষ দিনের বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের উন্নতিকল্পে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য দিয়ে নজর কাড়লেন ইংরেজবাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। উল্লেখ্য, গত 10ই জানুয়ারি এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে জোত আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানের সূচনা হয়েছিল। সেই অনুষ্ঠানের শেষ দিন ছিল শুক্রবার। শেষ দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, ইংরেজবাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের বিদ্যালয়ের তরফে প্রথমে সংবর্ধনা জানানো হয়। এরপর ইংরেজবাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী জোত আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়ের উন্নতিকল্পে তার বিধায়ক কোটা থেকে 10 লক্ষ টাকার অনুদান তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। অনুদান প্রদান পর্ব শেষ হতেই শুরু হয় মূল অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে কেন্দ্র করে নৃত্যগীত পরিবেশন করেন শিল্পীরা। তবে শেষ দিনের অনুষ্ঠানের মূল আকর্ষক ছিলেন সারেগামাপা খ্যাত মালদার উদীয়মান সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিন। তিনি একের পর এক সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান। আজকের দিনটি আমাদের কাছে খুব উল্লেখযোগ্য একটি কারণে, যে আমাদের আজকে 3 জন বিখ্যাত মানুষ আমাদের কাছে এসেছিলেন আমাদের অনুষ্ঠানে অংশ নিতে। এবং সবচেয়ে আনন্দের কথা যে আমাদের ইংরেজবাজারের বিধায়িকা শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহাশয় স্কুলের উন্নতিকল্পে 10 লক্ষ টাকা দান করে গেছেন। আজকের অনুষ্ঠানে আমরা যেমনটি চেয়েছি ঠিক সেমনই হচ্ছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এখন আমরা শেষ পর্বে এসে পৌঁছেছি। এবং এই পর্বে সবচেয়ে বড় আকর্ষণ সারেগামাপা খ্যাত আর রাফা ইয়াসমিনের সঙ্গীতের অনুষ্ঠান। মালদা ডিএসের প্রয়াত প্রাক্তন সম্পাদক শুভেন্দু চৌধুরীর স্মৃতিতে শুরু হয়েছে এসআরএমবি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় মালদা ডিএসএ ময়দানে। উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি তথা বর্তমান আইপিএল বোর্ডের সদস্য অভিষেক ডালমিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মালদা ডিএসএর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সদস্য বাবলা সরকার সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই এদিন এসআরএমবি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কলকাতা বনাম বহরমপুর দলের মধ্যে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রবিবার 14 জানুয়ারি। 23তম টুর্নামেন্ট, বিশেষ করে কালীতলা ক্লাবের উদ্যোগে এসআরএমবি এবং আমাদের ডিএসের প্রাক্তন সেক্রেটারি শুভেন্দু চৌধুরীর স্মৃতিতে এই খেলাটা শুরু হয়েছে। আজকে আমাদের সেকেন্ড সেমিফাইনাল। ইতিমধ্যে একটা সেমিফাইনালে মালদারি টিম জিএসডাব্লিউ টিম তিনি ফাইনালে উঠে আছেন। আজকে বহরমপুরের সবুজ সংঘ এবং কলকাতার এএস টিম বলে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে। প্রথম হাফ খেলা হয়েছে, দ্বিতীয় হাফ খেলা হলেই কোন টিম সেমিফাইনাল উঠবে এটা ফাইনাল হবে। আগামী দিনে মনে হয় এই খেলাটার রূপ আরও বড় আকার ধারণ করবে। কৃষ্ণেন্দুবাবু বহু বছর ধরে বলেছিলেন, ইনফ্যাক্ট কোভিডের জন্য সেই সময় আসাটা হয়নি যখন আমি সিএবির প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু তখনই কথা দিয়েছিলাম যে আমি পরের বারে আসবো। তো যদিও এখন আমি আইপিএলের সাথে যুক্ত, কিন্তু আমি এখন প্রাক্তন প্রেসিডেন্ট, কিন্তু তা হলেও যে কথা যেটা দিয়েছিলাম সেই জন্য এখানে এসে যে এনভায়রনমেন্টটা দেখছি, অসাধারণ একটা ক্রিকেটের এনভায়রনমেন্ট। যেরকম স্পন্সার্স আছে, এটা আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট সত্যি ভালো ক্রিকেটের জন্য। আর শুধু T20 বলে না, এখানে কিন্তু 30 ওভারে খেলা হচ্ছে। এখানে সব টপ ক্রিকেটার্স যারা বেঙ্গলে তারা সবাই এসে খেলছে এখানে। আর যে একটা যে পুরো পরিবেশ, যেটাকে ক্রিকেটিং এনভায়রনমেন্ট যেটাকে বলে, এবং যে স্পিরিটে সবাই খেলছে, সেটা অতুলনীয়। মালদার মোথাবাড়িতে সেবামূলক কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন, যার অঙ্গ হিসাবে শনিবার শীতবস্ত্র কম্বল বিতরণ করল মোথাবাড়ির পটলডাঙ্গা এলাকায়।
এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের সভাপতি অধ্যাপক নাসির আহমেদ। এদিন তিনি ওই এলাকার প্রায় 200 জন দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন বলে জানা গেছে। অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন দ্বারা আয়োজিত আমাদের সেবাদান কর্মসূচি যে আমরা নিয়েছি, সুদূর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছে এবং দার্জিলিংয়ের চায়ের বাগান থেকে শুরু করে আমরা এখন হাজির হয়েছি মালদার মোথাবাড়ির নতুন পটলডাঙ্গায়। আজকে প্রায় বেশ কিছু মানুষকে শীতবস্ত্র আমরা প্রদান করলাম। আমরা আগেই কথা দিয়েছিলাম যে এই পিছিয়ে পড়া পরিযায়ী শ্রমিক অধ্যুষিত মোথাবাড়ির নতুন পটলডাঙ্গাতে আমরা কর্মসূচি গ্রহণ করব, তাই আজকে আমরা বস্ত্রদান করতে এসেছিলাম।